আল্লাহর নবী বলেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, যে ব্যক্তি এমন আমল করলো যে আমলের দলিল কোরআন সুন্নাতে নাই, আমি আল্লাহর নবী বলে গেলাম তার মধ্যে নাই, রাসূলের নির্দেশের মধ্যে নাই, আল্লাহর কোরআনের মধ্যে নাই, ফাহুয়া রাদ্দুন, সেটা মারদুদ, সেটা বাতিল, সেটা কশিন কালেও গ্রহণযোগ্য নয়। নবীর তরিকায় হতে হবে, যে কোনো আমল করবেন নবীর তরিকায় হবে। চট করে এক তালেব ইলম বলেন, মাদানী সাহেব আপনি যে চশমা পরেছেন নবীর জামানায় যে চশমা ছিল না। কি সুন্দর যুক্তি দেখেন তো, নবীর জামানায় চশমা যে ছিল না, অতএব চশমা তো বেদাত, আপনি পরেছেন কেন? তালেব ইলমকে কাছে ডেকে নিয়ে বললাম, বাবা তুমি কি নবীর জামানায় ছিলে? কয় আমিও ছিলাম না। তুমি কি? কয় আমিও বেদাত। তুমি তো পুরাটাই বেদাত, আর আমার চশমাটা না হয় বেদাত, সমস্যা কি? আরে চশমা তো হিন্দুরাও পরে, চশমা তো হিন্দুও পরে, চশমা তো খ্রিস্টানও পরে, চশমা আমানুল্লাহ মাদানী পরে, চশমা মোসলেউদ্দিন সাহেব পড়েন না, চশমা মঈনুদ্দিন সাহেব পড়েন, চশমা শফিউল্লাহ সাহেব পড়েন না। চশমা হিন্দুরাও পরে। চশমা কি কেউ নেকির আশায় পরে? চশমা কি কেউ ধর্ম মনে করে করে? একটার মধ্যে আর একটা লাগালেন কেন? আল্লাহর নবী 1400 বছর পূর্বে উটে চড়ে গিয়েছিলেন হজ করতে। উটে চড়ার সময় দোয়া পড়েছিলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। 1400 বছর পার হয়ে গেছে, উট পরিবর্তন হয়ে মার্সিডিজ বেঞ্জ গাড়ি হয়েছে, উট পরিবর্তন হয়ে উড়োজাহাজ হয়ে গেছে, পানির জাহাজ হয়ে গেছে, উট পরিবর্তন হয়ে কত বাহন তৈরি হয়ে গেছে, কিন্তু দোয়ার একটি নুক্তা পরিবর্তন হয় নাই। উটটা ইবাদত নয়, দোয়াটা ইবাদত। উট যদি ইবাদত হতো আমাদেরকে উট কিনতে হতো। উট ইবাদত নয়, দোয়াটা ইবাদত। দোয়ার একটি নুক্তাও পরিবর্তন হয় নাই, কিয়ামতের আগ পর্যন্ত পরিবর্তন হবে না। একজন মুসলিমের জিন্দেগি দুই ভাগে বিভক্ত, একটা হলো মুআমালাত আর একটা হলো ইবাদত। ইবাদতটা হলো তাওকিফি, ইবাদতটা তাওকিফি। মাগরিবের নামাজ ফরজ 3 রাকাত পড়বেন, কিয়ামতের আগ পর্যন্ত মাগরিবের ফরজ 4 রাকাত বানানো যাবে না। সুস্থ ব্যক্তিও 3 রাকাত পড়বে, অসুস্থও 3 রাকাত পড়বে, মুকিমেও 3 রাকাত পড়বে, মুসাফিরেও 3 রাকাত পড়বে। কিন্তু আল্লাহর নবী যদি বলতেন, উম্মত আমি সকালবেলা নাস্তা খেলাম রুটি 3 খানা, তোমরাও 3 রুটির নাস্তা করো, তাহলে যারা 10 রুটি ছাড়া পেট ভরে না তাদের কি বিপদ হতো বলেন তো? আর যে লোক অসুস্থ 1 খানা রুটির বেশি খেতে পারে না, তার সুন্নাত আমল করতে গিয়ে অবস্থাটা কি হতো? তো রুটি কয়খানা খাবেন ওটা কি হাদিসে বলবে নাকি? রুটি কি আটাটা গরম পানি দিয়ে ছানবেন না ঠান্ডা পানি দিয়ে ছানবেন, ওটাও কি হাদিসে বলবে? রুটি আগে খাবেন না চা আগে খাবেন, চা আগে খাবেন না রুটি আগে খাবেন, কোনটা আগে খাবেন কোনটা পরে খাবেন, ওটাও কি কোরআন হাদিসে বলবে? কোরআন হাদিস যদি তা না বলে দেয় আপনাকে, আপনি মসজিদের বারান্দায় দাঁড়িয়ে আছেন, উজু করতে যাচ্ছেন, ভিড়ের মধ্যে উজু হচ্ছে না, আপনি যদি মনে মনে ভাবেন যে আমি উজুটা পরে করি জামাতটা আগে ধরি, হবে? কিয়ামতের আগ পর্যন্ত হবে না, কিয়ামতের আগ পর্যন্ত হবে না। খানাটা আগে খাইয়ে নি, গোসলটা না হয় পরেই করি, চলবে কিনা? গোসলটা আগে করে নেই, খানাটা পরে খাই, চলবে কিনা? খানাটা আগে খেয়ে নেই, গোসলটা পরে করব, চলবে কিনা? এটা চলে। কেন চলে? এটা হলো ধর্ম নয়, এটা বাস্তব জীবনের আপনার কর্মকাণ্ড, যেটা মুসলমানেরাও করে, হিন্দুরাও করে। আজকে ইবাদত সংক্রান্ত বলতে গেলেই এই ঝামেলা। বন্ধুগণ,
অনেক লম্বা কথা, রাত ভোর হয়ে যাবে, এখানেই আমি সমাপ্তি দিলাম। বেদাত সম্পর্কে সংক্ষেপে বলে দিই, বেদাত করলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হয়, তার সুন্নাতকে ধ্বংস করা হয়, উৎখাত করা হয়। বেদাত মানে নতুন আমল, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে চালু ছিল না, শরীয়ত হিসাবে ছিল না, পরবর্তীতে তৈরি করা হয়েছে। আপনারা আবার বলবেন না আপনার চশমাও তো বেদাত, রাসূলের যুগে ছিল, বিমানও তো বেদাত। শোনেন, বেদাতের সংজ্ঞাটাই শতকরা 98 জন আলেম বুঝে না। ওই জন্য বলবে যে হুজুর তো বলে গেল বেদাতের বিরুদ্ধে, কিন্তু চশমা তো চোখে দেওয়া আছে, মাইকে বক্তব্য দেন, মাইক কি রাসূলের যুগে ছিল? এটা একটা বিপদ। এই যে মোবাইল তো ব্যবহার করছে। বেদাতের সংজ্ঞা বুঝার জন্য আমাদের বইগুলো পড়া লাগবে। সারা জীবন অন্য কিতাবপত্র পড়তে পড়তে ব্রেনটা পচা ফেলেছে, সহি কিতাবপত্র পড়তে হিসাব নাই। বুঝেন নাকি দেখি বেদাতটা? আল্লাহ বলেছেন বেদাত শব্দের একটা আবিধানিক অর্থ আর একটা পারিভাষিক অর্থ, শারীরিক অর্থ। আচ্ছা, আপনার এর দুইটা বুঝাই। শাব্দিক অর্থ একটা আর শারীরিক অর্থ একটা। আলেমরা বুঝেন না? খুব ভালো বুঝেন। হজ মানে কি? হজ মানে কি? হজ্জের শাব্দিক অর্থ কি কে বলবেন? আল ইরাদা মানে কি? ইচ্ছা করা। এটা বোঝা গেল কিছু হজ মানে। আর হজ্জের শাব্দ মানে শারীরিক অর্থ কি? শরীয়ত হজ কাকে বলে? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট মানে শারায়েতের মাধ্যমে মক্কায় গিয়ে হজ্জের আহকাম পালন করাকে বলা হয় কি? হজ। ধরেন একটা মোটামুটি বোঝানোর জন্য বললাম আপনাদেরকে, এবার বুঝলেন হজ। কিন্তু মূল শব্দের অর্থ কি? ইচ্ছা করা। বুঝা যাবে? আচ্ছা, সালাত শব্দের অর্থ কি? আপনারা বলে প্রার্থনা, দোয়া ইত্যাদি। না, সালাত শব্দের আবিধানিক অর্থ হলো বাঁকা জিনিসকে সোজা করা। এই জন্য কামারকে মুসল্লি বলা হয়, জানেন? কামারকে, কারণ কি লোহা বাড়ি কি করে? ও সোজা করে। এটা হলো শাব্দিক অর্থ। কথাটা কেন বললাম? বাহিরে দাঁড়া আছে কেন? ওনারা ভিতরে এসে বসে থাক, একটু এগিয়ে আসেন তো, একটু আগায় বসেন, আপনারা সহযোগিতা করেন। শুনুন, এই কথাটা এর মাঝখানে এসে ডিস্টার্ব দিয়ে দিলেন আপনি। 5 মিনিট পরে বললেও হতো, হারায় গেছে ব্রেন থেকে। আমি আপনাদের বুঝাচ্ছিলাম, একটা হলো শাব্দিক অর্থ আর একটা কি? শারীরিক অর্থ। যেমন দুটা বললাম, যেমন সালাত বুঝালাম, হজ বুঝালাম। শাব্দিক অর্থ একরকম হয় আর শারীরিক অর্থ আর এক রকম হয়। ঠিক দেখেন, দুইটা শব্দই ব্যবহার হয়েছে কোরআন হাদিসে। বিদআত শব্দটির শাব্দিক অর্থ ব্যবহার হয়েছে কোরআন হাদিসে, আবার পারিভাষিক অর্থ ব্যবহার হয়েছে। যেমন আল্লাহ বলছেন সূরা আহকাফ 9 নম্বর আয়াত, মা কুনতু বিদআম মিনার রাসূল। আপনি বলুন হে মুহাম্মদ, আমি নতুন রাসূল নই, আমার পূর্বে আর রাসূল এসেছিলেন। কথা বুঝতে পারলেন? এই বিদুন শব্দের অর্থ কি হলো এখানে? নতুন হলো। এইটা হলো বেদাতের আবিধানিক অর্থ, কোরআনে ব্যবহার হয়েছে। আর যদি শারীরিক অর্থ করেন তাহলে অর্থ কি হবে? আমি বেদাতি রাসূল নই। নাউজুবিল্লাহ হলো অর্থ। এটা হলো শারীরিক অর্থ না, এটা হলো শাব্দিক অর্থ হবে কি? আমি নতুন রাসূল নই, ইতিপূর্বে রাসূল এসেছিলেন। তাহলে কি নতুন হলো? 117 নম্বর আয়াত সূরা বাকারা, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনকে প্রথম সৃষ্টিকারী কে? আল্লাহ। আল্লাহর নাম হলো বাদি। এই বিদুন শব্দ থেকে আসছে। তাহলে এটাও হলো কি? শাব্দিক অর্থ। এটাও কি? শাব্দিক অর্থ। তাহলে আপনি বুঝেন এবার, এটা পারিভাষিক অর্থে ব্যবহার হলো না। যদি পারিভাষিক অর্থ কোনো ব্যক্তি নেয় তাহলে অর্থ হবে যে মানে বেদাতি আল্লাহ কোরআনে কি বলে? আসমান এবং জমিন সৃষ্টি করেছে। নাউজুবিল্লাহ অর্থ করা যাবে না। তাহলে বিদুনের অর্থ হলো নতুন। শরীয়ত কাকে বলে? ওর মধ্যে না ঢুকে সরাসরি চলুন, শরীয়ত বেদাত কাকে বলে একটা সংজ্ঞা, খুব সুন্দর সংজ্ঞা দিয়েছেন রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ।
সহিহ মুসলিম দ্বিতীয় খণ্ডের 77 পৃষ্ঠায়, কেউ যদি কোনো আমল করে যে আমলটি করা নির্দেশ আমি মুহাম্মদ দেইনি ফাওয়ারদ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনে, ওইটা চলবে না। ভুয়া আমলকে সংজ্ঞা দিয়েছেন ইমাম শাতিবী কিতাবুল ইতিসামের মধ্যে 137 পৃষ্ঠায় বলেছেন, আল বিদআতু হিয়া তরিকাতুল মুখতারা তুজাহি শারিয়া ইউকসাদু বিহা তাকাররুবি আল্লাহ মা লাম ইয়াকুম আলা সিহহাতিহা সহিহান আসলান আও ওয়াসফান। তিনি বলেছেন বেদাত শরীয়তের পরিভাষা তাকে বলা হয় যা শরীয়তের নামে তৈরি করা হয়, শরীয়তের নামে তৈরি করা হয়, ইউকসাদু বিহা তাকাররুবি ইলাল্লাহ, উদ্দেশ্য থাকে তার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন, যার পিছনে কোনো সহিহ দলিল নেই। মোবাইল আপনি 10 বছর ব্যবহার করলে একটা হজ্জের নেকি পাওয়া যাবে, এই উদ্দেশ্যে কেউ ব্যবহার করেন? তাহলে মোবাইল বিদআত হলো কেমনে? এটা কি শরীয়ত? শরীয়তের সহায়ক। চশমা 5 বছর ব্যবহার করলে 2টা হজ্জের সওয়াব পাওয়া যাবে, এবার করে এটা? রাজশাহী থেকে কোনো ব্যক্তি ট্রেনে আসলে 10টা সিয়ামের নেকি পাবে, আর যদি বিমানে আসে তাহলে 2টা সিয়ামের নেকি পাবে, এই উদ্দেশ্যে আসে। মাইকটা যেগুলো বেদাত রাস্তায় রাস্তায় কুসংস্কারে ভর্তি, বেদাত বুঝে না। টঙ্গীর মাঠে লাখো লাখো মানুষ একসঙ্গে বসে থেকে আখেরি বেদাত করছে, এটা বেদাত বুঝে না। ও বলে কি বেদাত কি কোনটা? যে বিসমিল্লাহির রহমানির রহিম কুরআনের পুরো ইবারতটাই পরে দেওয়া আছে। দেখেন আপনার বুঝাই, একটা জিনিস হলো সহায়ক, ওটা বেদাত নয়, এটা হলো আধুনিক আবিষ্কার। আমি কথা বলছি দূরে চলে যাচ্ছে, এটাকে আপনি বেদাত বলছেন কেন? আমি মুখে বললে যে সওয়াব হবে আর এই মাইকে বললে তার চেয়ে বেশি সওয়াব হবে, এই উদ্দেশ্যে কাছে এখানে নেই, এটাকে বেদাত বললেন কেন আপনি? অনুরূপ ভাবে বলছে যে কোরআনের তো ইবারত দেওয়া ছিল না, মাদ্রাসা তো আগে ছিল না, মসজিদ তো টাইলসের আগে ছিল না, এখন তো মসজিদও বেদাত হয়ে গেছে। কত বড় পাগল! যদি মাটির মসজিদ তৈরি হয় আর একটা টাইলস দ্বারা মসজিদ তৈরি করা আছে, কেউ কি মনে করে মাটির মসজিদে পড়লে নেকি বেশি হবে আর টাইলস দ্বারা মসজিদে পড়লে নেকি কম হবে? এরকম পাগল আছে দেশে, তো বেদাত বললেন কিভাবে? এটা হলো ইবাদতের জন্য সহায়ক। অনুরূপ ভাবে আর একটা জিনিস মনে রাখুন, এবারত কোরআন হাদিসের জের জবত, কোরআন আগে জের জবত ছিল না, হাজ্জাজ বিন ইউসুফের আমলে জের জবত দেওয়া হয়েছে। এবার দেখেন উপরে লেখা আছে, এক হুজুরকে বললাম বিসমিল্লাহির রহমানির রহিম লিখে বলছি যে আপনি এটা পড়েন, জের জবর নাই, তো বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার জের জবর দিলাম, দেওয়ার পরে বললাম এবার পড়েন কি, তাও পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম। তো এটা কি হলো তাহলে? আপনারা বুঝেন না মনে হয়, নাড়া আরবি বুঝেন, নাড়া আরবি জের জবর নাই, জের জবর ছিল না কোরআনে। বিসমিল্লাহির রহমানির রহিম জের জবর ছাড়াই লেখা বুঝালাম, আচ্ছা এটা পড়েন আপনি, তখন বলে বিসমিল্লাহির রহমানির রহিম। এবার জের জবর লাগালাম, যে এবার পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। তো বেদাত বললেন কেন আপনি? এটা বেদাত বললেন কেন আপনি? এটা পড়ার জন্য কি সহায়ক। যেটা জের জবর আমি জানতাম সৌদি আরবের লোক জের জবর বুঝেই না, তখন লাগাইনি, আমাদের জন্য লাগে। কফ, এই মাদানী সাহেবরা কফটা লিখেছে যে 2টা নুকতলা কফ আছে, ও জীবনে ফুটা দেয়নি, জিজ্ঞেস করেন। ওটা একটা গোল করে নিচে টান মারলে এটা কফ বোঝা হয়। এখনো সৌদি আরবে যারা কফ লেখে তারা এইভাবে লেখে, ফুটা দেয় না। আমার দেশে হুজুর পড়তে পারবে? একটাও পড়তে পারবে না। তাহলে কি এই কপে যদি ফুটা লাগাই আমি, তাহলে এটা বেদাত হয়ে গেল? তাহলে দেখেন এটা অবুঝের মতো কথা। বরং যেগুলো আপনি নেকির উদ্দেশ্যে করেন, 12ই রবিউল আউয়াল মিলাদের অনুষ্ঠান করা হয়, 12ই রবিউল আউয়াল চলে এদেশে একটা মৃত্যু দিবস আর জন্ম দিবস একসঙ্গে চলে না বাংলাদেশে? আল্লাহর নবীর নামে জন্ম দিবস পালন করা হয় কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন 9ই রবিউল আউয়াল, এটাই হলো সঠিক হিসাব। 12ই রবিউল আউয়াল তিনি মৃত্যুবরণ করেছেন। এই হিসাব স্পষ্ট আকারে তুলে ধরার পরেও এটা মানুষ ভুল করছে। দ্বিতীয় কথা হলো, এই জন্মদিনকে লক্ষ্য করে যে শিরিক এবং বেদাতের আয়োজন করা হয়ে থাকে, এইটাকে তারা বেদাত বলতে রাজি নয়। বেদাত বলছে কাকে? মাইককে ঠেকানোর জন্য। হুজুর ঠিকই জানে
হুজুর বেদাতের সংজ্ঞাই বুঝে না, আখেরি মুনাজাতকে বেদাত বলতে রাজি নয়। হঠাৎ করে সালাম ফিরায় এইভাবে হাত তুলে থেকে থেকে এই কয়েক সেকেন্ডের পর বলছে বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা ওর কাছে বেদাত নয়। বেদাতে পরিপূর্ণ, একেবারে কানাই কানাই পরিপূর্ণ। রমাদানে বেদাত, হজ্জে বেদাত। হজ্জে বেদাত মানে আপনি যান বিমানবন্দরে, আগে লাভবাহিক পড়ানো শুরু করেছে, মাথায় যদি ব্রেন বুদ্ধি সামান্যতম থাকতো, কোশ্চিন কালেও বিমানবন্দর থেকে লাভবাহিক পড়ানো শুরু হতো না। লাভবাহিক মানে কি জানেন? লাভবাহিক মানে আল্লাহ আমি তোমার কাছে হাজির। ও তো বিমানবন্দরে আছে, হাজির কখন হলো? হ্যাঁ, আমার উস্তাদ আব্দুর রাজাক সাহেব গতবার হজ করতে যাওয়ার সময় হুজুরকে বলছে, আপনি এখানে লাভবাহিক পড়াচ্ছেন কেন? কেন, এখানে না বাড়ি থেকে পড়লেও হবে। হুজুরের দাপট কি চিন্তা ভাবনা করেন, দাপটের শেষ নাই। আমি আপনাদের অনুরোধ জানিয়ে কথা বলতে চাই, বেদাত আপনারা বুঝেন শুধু শরীয়তকে ফাঁকি দেওয়ার জন্য। যত রকমের জাল জয়ীব ভুয়া মানে অকেজো সব মানুষের সামনে উন্মুক্ত করে দিয়েছেন শুধু ব্যবসাকে টিকে রাখার জন্য। যত রাগ, যত গজব আপন ডাক্তার জাকির নায়েকের উপরে, ঘরে ঘরে তাওহীদের দুর্গ গড়ে উঠছে শিরক বেদাতের বিরুদ্ধে। এই জন্য হুজুরের পকেট সাফ হয়ে যাচ্ছে, এই জন্য জাকির নায়েককে কাফের ফতোয়া দেওয়া শুরু করেছে। শুনে রাখুন, জাকির নায়েকটা জিনিস বহুদূরে, ভারত সরকার তাকে নড়াতে পারেনি। আর আপনি চুটকি টুটকা মানুষ ঘরে বসে থেকে জাকির নায়েকের বিরুদ্ধে করার চেষ্টা করছেন। আপনি জুনাকির আস্ফালন দেখে সূর্য লজ্জা পায়, তাই সূর্য যখন উঠে গেছে তখন জুনাকি বলছে আমার আলোতে সূর্যের আলো লিভিয়ে দিব। এরা হলো জুনাকি, সব বাংলাদেশে ঘুরছে এগুলো। বলছে কি ডাক্তার জাকির নায়েক না জুকার নায়েক, এগুলো সহ্য করা যাবে? আমি বলি যে তুমি 30 বছর যাবত ভাষণ দিচ্ছ, বেনামাজিকে নামাজি বানাতে পারোনি। জাকির নায়েক 3 মিনিটে ইহুদিকে মুসলমান তৈরি করে। আমার লজ্জা হয় না কথা বলতে? চারিদিকে সব জায়গাতে এখন জাকির নায়েকের বিরুদ্ধে আলোচনা চলছে, কিন্তু বউ যে আহলে হাদিস হয়ে বসে আছে হিসাবই করেনি। ঘটনা ঘটছে তো এরকম। একজন মহিলা আমাকে ফোন দিয়েছে, আমি, আমার মেয়ে, আমার ছেলে সবগুলো সহি আকীদা গ্রহণ করেছে, আমার স্বামী হলাম মাজার পূজারী। এখন বলেছে তুমি যদি আকীদা চেঞ্জ না করো তোমাকে তালাক। বিপদে পড়ে গেছে মহিলা। তাহলে ভাবতেই পারেন তালাক দেবে। যে না, কোরআন এবং সহিহ হাদিস যদি গ্রহণ করতে চান একমাত্র দেখার মতো টিভি আছে, পিস টিভি, অন্য কিছু নয়। অন্য টিভি দেখতে বলছি না, অন্য টিভি দেখান জায়েজ নয়। সবগুলো বেপরদায় ভর্তি, নারীতে এবং নগ্নতায় ভর্তি একেবারে। আমি এখানে বলছিলাম একটি কথা, বেদাত করলে কয়েকটা অন্যায় হয়, ছোট করে বলে যায়। 1 নম্বর অন্যায়, শরীয়তকে মিথ্যা বলা হয়। শরীয়ত কি পরিপূর্ণ না অসম্পূর্ণ? শরীয়ত পরিপূর্ণ। সূরা মাইদা 3 নম্বর আয়াত, এর মধ্যে কিছু ঢোকানো যাবে না। 2, যে ব্যক্তি বেদাত করবে ওই ব্যক্তির কোনো আমল কিয়ামতের মাঠে কবুল হবে না। সহিহ মুসলিম 441 পৃষ্ঠা খুলুন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহদাসা মুহদিসান, কোন ব্যক্তি যদি বেদাতিকে আশ্রয় বা বেদাত করে, লা ইয়াকবালুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সারফা ওয়ালা আদলান, কাল কিয়ামতের মাঠে ওই বেদাতি ব্যক্তির কোনো নফল ইবাদত, কোনো ফরজ ইবাদত কোনোটাই কবুল করবেন না। আপনি যাবেন কোথায়? আপনি এখানেই ধরবো, বেদাত বাদ দিন, খবর আছে। আপনি নিয়ে গেছেন অনেক, আমল কবুল হবে না। 3, বেদাতি ব্যক্তি কাল কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশও পাবে না। রাসূলের কাছে গিয়ে সে কাউসারের পানিও পান করতে পারবে না। সাবধান। সহিহ বুখারীর 974 পৃষ্ঠা খুলুন। আল্লাহর নবী বলছেন, আমি আগেই চলে যাবে কাউসারের দ্বারে। যে ব্যক্তি মান মারা আলাইয়া শারিবা, যে ব্যক্তি পানি পান করবে, লাম ইয়াজমা আবাদা, 50,000 বছরের লম্বা দিনে আর পিপাসা তার লাগবে না। একবার পান করলে যথেষ্ট। আল্লাহ রাসূল সংবর্ধনা দিবেন আপনাদেরকে সংবর্ধনা দিবেন যদি রাসূলের প্রকৃত অনুসারী হতে চান। যদি বেদাতি হন, আল্লাহ রাসূল বলেছেন পানি পান করাতে থাকবো, সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আমার মাঝে তার মাঝে আর সৃষ্টি করে দেওয়া হবে। আমি বলবো, আরে ইন্নাহুম মিন্নি, এরা আমার উম্মত, ওযু করেছে, ওযুর অঙ্গুল জল জল করছে, এরা আমার উম্মত।
আল্লাহ নবীকে বলা হবে ইন্নাকা লা তাদরি মা হাদাসু বাদাক, হে মুহাম্মদ আপনি জানেন না আপনার মৃত্যুর পরে একটা বেদাতি কত আমল করেছে, আপনি জানেন না। আল্লাহ রাসূল রেগে গিয়ে বলবেন সৌকান লিমান গায়্যারা বাদি, দূর হও যারা আমার মৃত্যুর পরে শরীয়তকে পরিবর্তন করেছো। ধমক দিয়ে আল্লাহ রাসূল বলবেন অভিশপ্ত তারা অভিশপ্ত, তাদের উপরে গজব নাজিল হোক যারা আমার মৃত্যুর পরে শরীয়ত চেঞ্জ করেছে। এরা কারা? আল্লাহ রাসূল বলেছে লাইরাদান্না লাইয়াকুম, ইতিমধ্যেই অনেকগুলো দল চলে আসবে। ফরজ সালাতের পরে বেদাতি মুনাজাত আজ পর্যন্ত ছাড়তে পারিনি আমরা, এই মহব্বতের কারণে নবীর সুন্নাতকে ডুবিয়েছি, আল্লাহর নবীকে মেনে নিতে পারিনি। বন্ধুরা আমার, এই বেদাতের পক্ষে কখনো আপনি জবরদখলি ভাব দেখাবেন না, গলাবাজি করবেন না, অনুরোধ থাকবে আপনি অন্তত অনুরোধ করি বেদাত থেকে বিরত থাকার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এই ব্যক্তি কাউসারে পানি পান করতে পারবে না, সুপারিশও পাবে না। শেষ ফলাফল কি আপনাদের সেটা মুখস্থ আছে, কুল্লু বিদাতিন দালালা, তারপরে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। সহিহ মুসলিমের 284 পৃষ্ঠা খুলুন, স্পষ্ট আছে বেদাতি কোথায় যাবে? জাহান্নামে। সহিহ নাসাই 1578 নম্বর হাদিসে ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার আসছে, বেদাতিরা জাহান্নামে যাবে। অতএব আপনি বেদাতি যেন না হন এই মর্মে আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহর কাছে পরিত্রাণ চাইবেন, আল্লাহ তুমি বেদাত অন্তর্ভুক্ত করো না। আর যদি আপনি দাপট দেখাতে চান, আজকে প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম বন্ধ করে দিচ্ছেন, মাঠে থানায় গিয়ে রিপোর্ট দিয়ে প্রোগ্রাম বন্ধ করার চেষ্টা করছেন, মনে রাখবেন একটা বিষয়, ফেরাউনকে দেখে এসেছি বহু পূর্বে, নমরুদকে দেখে এসেছি বহু পূর্বে, আবু জাহালকে দেখে এসেছি বহু পূর্বে। ফেরাউন ধ্বংস হয়েছে, মুসা সম্মানিত হয়েছেন, নমরুদ ধ্বংস হয়েছে, জুতার বাড়িকে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, ইব্রাহিম আলাইহিস সালাম সম্মানিত হয়েছেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, বিশেষ করে আবু জাহালের মতো কুলাঙ্গার দুইটা বাচ্চার হাতে বদরে পন্থে 60 হয়ে পড়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হয়েছেন। আজকেও যদি আপনি আজর মার্কা হন, আজকেও যদি আপনি ফেরাউন মার্কা হন, হুজুরদেরকে বলছি আত্মসমর্পণ করে আপনি শরীয়তের কাছে মাথা নত করুন। খবরদার ফেরাউনি ভাব সৃষ্টি করবেন না। কিসের নেতা, কিসের চেয়ারম্যান, কিসের মেম্বার, কিসের এমপি, কিসের মন্ত্রী, কিসের ডিসি আর কিসের এসপি, কোরআন এবং সুন্নাহর কাছে সবাই সমান। অতএব দাপটের কিছু নেই। কথা শেষ করে দিচ্ছি, এই কথাগুলোই বললাম আপনাদের সামনে। শিরিক এবং বিদআত মিশ্রিত আমল থেকে দূরে থাকুন, আমাদের বই পুস্তকগুলো পড়ার চেষ্টা করুন এবং আকীদা সংশোধন করুন। একদিনে বক্তব্য দিয়ে সারা বছরে খাদ্য জোগাড় করা যাবে না। এক নম্বর নসিহত করবো আপনাদেরকে, আমাদের বইগুলো কাছে রাখুন। অনেক বই এখন বই বেরিয়েছে। এক নম্বর উপদেশ, মাসিক আত্মাহারিক প্রতি মাসে আপনার পরিবার নিতে হবে। মাসিক আত্মাহারিক 40টি প্রশ্ন উত্তর আছে, সারা বছর বের হয়, 20 টাকা মাত্র দাম। আপনি পরিবারে নিয়ে আপনার স্ত্রীকে পড়াবেন, আপনার মেয়েকে পড়াবেন, আপনার ছেলেকে পড়াবেন, অন্তত 40টি প্রশ্ন উত্তর। 1 2 নম্বর, সালাত শুদ্ধ করার জন্য রাসূলুল্লাহ সালাতুর রাসূল ডক্টর আসাদুল্লাহ আল গালেব সাহেবের এটা করুন, আপনি পড়ুন। বেশি জানতে চাইলে আমার লেখা বই জাল হাদিসের কবলে রাসূলুল্লাহ সালাত, এটা আপনি সংগ্রহে রাখুন, আপনি টাস টাস করে সব কথার জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। আর ফেরকা সম্পর্কে জানতে চাইলে কে মাছ ভান্ডারি, কে আর চরমুনাই, কে কি বলে মুজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, সারসিরা, কি বলে অনেকগুলো নাম, বেরলবি কি, দেওবন্দি কি, সুফিবাদ কি, খারেজি কি, মুরজিয়া কি, গণতন্ত্র কি, সমাজতন্ত্র কি, জাতীয়তাবাদ কি, আর এইগুলো যতগুলো আছে এই ছায়া সময় সবগুলো এক জায়গায় উল্লেখ করে টাটকা জবাব দেওয়া আছে। আপনি নিজ মুখে ঘরে বসে জবাব দিতে পারবেন ইনশাআল্লাহ। আমি অনুরোধ করি আপনাদেরকে নিজের ঈমানকে বাঁচানোর জন্য চেষ্টা করুন, আর আমলকে বাঁচানোর চেষ্টা করুন। আমল যেন শিরক এবং বিদআত মিশ্রিত না হয়। আল্লাহ তুমি আমাদের কবুল করো, আল্লাহুম্মা আমিন। আমাদের ভাইগুলো আছে, তাদের সাথে আপনারা ফোনে যোগাযোগ রাখবেন। কোনো প্রোগ্রামের জন্য বা কোনো কাজের জন্য কোনো সমস্যায় পড়লে, কোনো জিনিস দরকার হলে তাদের সাথে যোগাযোগ করে আপনারা সেটা সমাধান করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে আল্লাহ তার উত্তম বান্দা হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আমলগুলো স্বচ্ছ পরিষ্কার করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আমলগুলো কবুল করুন, আমিন। আকুল কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।
প্রিয় দর্শক, আপনি প্রশ্ন করুন। হ্যালো, জি আমি চিরাং থেকে বলছি। জি বলুন। হ্যালো, জি বলুন। হ্যাঁ আমার তিনটা প্রশ্ন ছিল। প্রথমটা হচ্ছে যেটির কোনো অস্তিত্ব ছিল না নবী করিম ইসলামের আমলে, সেটি মূলত বিধাত। হ্যাঁ, নবী করিম ইসলামের আমলে তো মাইকের অস্তিত্ব ছিল না, এখন মাইকের পেছনে নামাজ হয়, এটা কি বিধাত নয়? আসলে প্রশ্নটা বেদাত নির্ভর। তিনি বলতে চান যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যা ছিল না অথবা সাহাবাদের যুগে যা ছিল না সেটাই বেদআহ। আর এর উপর ভিত্তি করে তিনি মাইক্রোফোনের বিধানটা জানতে চেয়েছেন। আমার মনে হয় প্রথম যে বিষয়টা সেটা আমরা এভাবে বলতে পারি, প্রিয় দর্শক, যে আসলে বেদাতের যে সংজ্ঞা আমাদের প্রশ্নকারী ভাই নির্ধারণ করেছেন সেটা থেকে বেদাত আরেকটু স্পেসিফিক। সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না এরকম সবকিছু বেদাত, সেটা সত্য নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইবাদত হিসাবে স্বীকৃত ছিল না অথবা সওয়াবের কাজ হিসাবে স্বীকৃত ছিল না, সেটাকে যদি আজকে সওয়াবের কাজ এবং ইবাদত হিসাবে স্বীকৃতি দেওয়া হয় তখন সেটা হচ্ছে বিদআত। কিন্তু মাইক্রোফোনকে তো কেউ জাগতিক জিনিস, এটা জাগতিক জিনিস, এটা একটা যন্ত্র। কিয়ামত পর্যন্ত এটা আবিষ্কৃত হতে থাকবে। এটা গাড়ি, এই সোফা কিংবা টেবিল, কলম, যেগুলো আমরা আজকে ব্যবহার করছি, নতুন ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ আপনি যেটা বলছেন যে কোনো ইবাদত আবিষ্কার করার কোনো সুযোগ নেই, কিন্তু মাইক্রোফোন আবিষ্কার করা, বিভিন্ন রকেট আবিষ্কার করা, আধুনিক হাজারো যন্ত্র আবিষ্কার করা